Hello friend, welcome all of you in Geography Guide YouTube class. Friend, in previous class we discussed about the landform. The landform and landform process, landform classification and landform characteristics. Then the mountain and mountain classification. Today our topic about the plateau and plateau classification, plateau definition, plateau characteristics and plateau example. পাঠ উপ একক আমরা পড়েছিলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পর্বত মালভূমি এবং সমভূমি। ফ্রেন্ড, এই কতগুলো আমরা পড়েছিলাম। সেখানে এই পাঠ এককের পাঠের মধ্যে আমরা অধ্যায়টি যেটা ছিল তোমাদের ল্যান্ডফর্ম, যাকে বলা হয় ভূমিরূপ, পাঠ উপ এককের মধ্যে যেটা ছিল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটা পড়ানো হয়ে গেছে। পর্বত এবং পর্বতের শ্রেণীবিভাগ হয়ে গেছে। আজকে ফ্রেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো আজকের পাঠ হবে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হয়েছে, পর্বত হয়েছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো মালভূমি। তাহলে এসে ফ্রেন্ড আমরা এই মালভূমি সম্পর্কে আলোচনা করি। আজকের পাঠ হলো মালভূমি, যাকে বলা হয় প্লেটু। দেখো ফ্রেন্ড, আজকের পাঠ হলো আমাদের এই মালভূমি ডিটেলস পড়ব। ফ্রেন্ড, আগে জানতে হবে মালভূমি কি। মালভূমি কি? আমরা সবাই পশ্চিমবঙ্গে বসবাস করি। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সুতরাং একবারে উঁচু অংশে যেমন আমাদের হিমালয় পর্বতের উঁচু অংশ, দার্জিলিং, সিঙ্গালীলা, সান্দাকফু ইত্যাদি উঁচু অংশ বা পার্বত্য অঞ্চল দেখা যায়, ঠিক একইভাবে আমরা পশ্চিমবঙ্গের যদি পশ্চিমাংশে দেখি, সেখানে আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে বেশ কতগুলি পাহাড় দেখব। যেমন আছে মামা ভাগ্নে পাহাড় আছে, অযোধ্যা পাহাড় আছে, এই পাহাড়গুলি অবস্থান করেছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশও কিন্তু মালভূমির অন্তর্গত। ঠিক একইভাবে ভারতের দাক্ষিণাত্য লাভা মালভূমি আমরা পড়েছিলাম, যেখানে তোমরা আগের ক্লাসে পড়েছিলাম কৃষ্ণ মৃত্তিকা পড়েছিলে। কৃষ্ণ মৃত্তিকায় দাক্ষিণাত্য লাভা মালভূমিতে কার্পাস চাষ ভালো হয়। মালব মালভূমি নাম শুনেছিলে, ডেকানটার নাম শুনেছিলে। ফ্রেন্ড, আজকে আমরা এই মালভূমির কি এবং মালভূমির বৈশিষ্ট্য, মালভূমির বিশেষ কিছু চরিত্র এবং শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের পাঠ হবে মালভূমি, যাকে বলা হয় প্লেটু। আমরা এই মালভূমি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো মালভূমি কি।
আমরা হিমালয় পর্বত নাম শুনেছি বা লাদাখও নাম শুনেছি, ছোটনাগপুর মালভূমিও নাম শুনেছি। তাহলে মালভূমিটা কি? মালভূমি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার আগে আমরা মালভূমির কতগুলো উদাহরণ জানবো। যেমন তোমরা নাম শুনেছো দাক্ষিণাত্য লাভা মালভূমি বা ডেকান ট্রাপ, আবার আরব মালভূমির নাম শুনেছো, আবার তোমরা এইটে যখন উত্তর আমেরিকা পড়েছিলে সেখানে কানাডীয় সিল্ড মালভূমি নাম শুনেছো। সুতরাং এই যে এক এক ধরনের মালভূমি, লাদাখ মালভূমি, পামির মালভূমি, তিব্বত মালভূমি, এগুলো হলো সবই উদাহরণ। এগুলো এক এক ধরনের মালভূমির উদাহরণ। আমরা ফার্স্ট মালভূমি সম্পর্কে যেটা জানবো, মালভূমি মানে কি। আমরা ফ্রেন্ড আগে পড়েছিলাম যে পর্বত কি। পর্বত মানে আমরা সংজ্ঞায়, পর্বতের সংজ্ঞায় আমরা এসেছিলাম যে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 বা 1000 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে বা উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে বলা হয় পর্বত। ঠিক একইভাবে আমরা মালভূমিও নিয়ে আলোচনা করব। মালভূমির সংজ্ঞাটা কি? মালভূমি হলো সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে 900, কোনো কোনো বই আছে 300 থেকে 600, এই 300 থেকে 600 মিটার যে উচ্চতা বিশিষ্ট যে ভূমিরূপ, যার মাঝখানটা টেবিল ল্যান্ড বা সমতল ভূমি, তাকে বলা হয় মালভূমি। আমরা রাইট ডাউন করে করে এগুলো শিখবো। ফার্স্ট আমরা জানবো এর সংজ্ঞা কি। মালভূমির সংজ্ঞা কি, অর্থাৎ মালভূমি কাকে বলে। দেখো, মালভূমির সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট, সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট চারপাশে খাড়া ঢালযুক্ত চারপাশে খাড়া ঢালযুক্ত চারপাশে খাড়া ঢালযুক্ত উপরিভাগ তরঙ্গায়িত উপরিভাগ তরঙ্গায়িত। দেখো একবার, সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট চারপাশে খাড়া ঢালযুক্ত উপরিভাগ তরঙ্গায়িত সুবিস্তৃত ভূমিরূপকে মালভূমি বলা হয়। মালভূমি বলা হয় সুবিস্তৃত, এর উচ্চতা এখানে আমরা উচ্চতা লিখে দিতে পারি, বা এর উচ্চতা মাঝারি উচ্চতা 300 থেকে 600 মিটার, 300 থেকে 600 মিটার। দেখো ফ্রেন্ড, এই গেল আমাদের মালভূমির সংজ্ঞা, যেখানে আমরা লিখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট। এই মাঝারি উচ্চতা বিশিষ্ট মানে যেটা বোঝায় সেটি হলো 300 থেকে 600 মিটার। 300 থেকে, এখানে আমরা লিখে দিই 300 থেকে 600 মিটার। থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতাযুক্ত বা উচ্চতা বিশিষ্ট চারপাশে খাড়া ঢালযুক্ত উপরিভাগ তরঙ্গায়িত সুবিস্তৃত ভূমিরূপকে বলা হয়
মালভূমি। স্থলভাগের প্রায় 30% এলাকা এলাকা দখল করে আছে এই মালভূমি। এই গেল মালভূমির সংজ্ঞা। এবার ফ্রেন্ড আমরা আসবো মালভূমির বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্য, the important characteristics of প্লেটু। যে মালভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি এই বৈশিষ্ট্য? ফার্স্ট আমরা ফ্রেন্ড যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটি হলো এর উচ্চতা, অর্থাৎ এর উচ্চতা কত সেটা আমরা লিখব। 1 নম্বর লিখব আমরা উচ্চতা। আমরা ডেফিনিশন থেকে পেয়ে যাব উচ্চতা, যাকে বলা হয় হাইট। 2 নম্বর উচ্চতার পর আমরা যেটি লিখব সেটি হলো বিস্তার। বিস্তার। 4 নম্বর লিখব ঢাল। 3 নম্বর উচ্চতা, বিস্তার, ঢাল। 4 নম্বর বয়স। 5 নম্বর বন্ধুরতা। 6 নম্বর আকৃতি। 8 এই গেল মোটামুটি এর বৈশিষ্ট্যের পয়েন্ট। এবার ফ্রেন্ড আমরা ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব এর হাইট, অর্থাৎ উচ্চতা। মালভূমির উচ্চতা কত? দেখো ফ্রেন্ড ডেফিনিশনে একটু লক্ষ্য করো, সেখানে আমরা লিখে দিয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা যুক্ত হয় এবং 300 থেকে 600 মিটার যুক্ত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি মাঝারি উচ্চতা যুক্ত। মাঝারি উচ্চতা যুক্ত। উচ্চতাটা কত? 300 থেকে 600 মিটার। 300 থেকে 600 মিটার এই গেলের উচ্চতা। মাঝারি উচ্চতা যুক্ত। উচ্চতা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার। এটা মনে রাখতে হবে, সমুদ্র পৃষ্ঠ থেকে। সমুদ্র পৃষ্ঠ থেকে। যাই ফ্রেন্ড আমরা মূল পর্বে ফিরে আসি। আমরা যেখানে আসছিলাম সেটি হলো এর হাইট, উচ্চতা। মালভূমির উচ্চতা আমি লিখে দিয়েছি বোর্ডে সমুদ্র পৃষ্ঠ থেকে, লাল কালিতে লিখে দিয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা যুক্ত, অর্থাৎ উচ্চতা 300 থেকে 600 মিটার। এবার জানবো এর বিস্তার, কতটা বিস্তার বা আয়তন বিশিষ্ট এটি হতে পারে। এটি সুবিস্তৃত অঞ্চল জুড়ে, দেখো এখানে লেখা আছে সুবিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে। সুবিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তার লাভ করে। আর এই বিস্তারটি কত থাকে? এই বিস্তারটি থাকে স্থলভাগের 30% এলাকা। স্থলভাগের 30% স্থলভাগের 30% এলাকা থাকে এটি, এবং এটি সুবিস্তৃত। সুবিস্তৃত বা বিশাল অঞ্চল জুড়ে থাকে। স্থলভাগের প্রায় 30% এলাকা জুড়ে অবস্থান করে আমাদের এই মালভূমি। এবার আসবো এর ঢাল। ঢাল নিয়ে এখানে লিখে দিচ্ছি ফ্রেন্ড, ঢাল কেমন হয়? চারপাশের ঢাল। দেখো এখানে যদি আমি লিখি, এটা হচ্ছে 1 নম্বর। বিস্তার হচ্ছে এটি 2 নম্বর। ঢাল
এই ঢাল হলো 3 নম্বর ঢাল। 3 নম্বর ঢাল। ঢাল আছে কি চারপাশে খাড়া ঢালযুক্ত, এখানে আমরা লিখব চারিপাশে খাড়া ঢালযুক্ত। চারপাশে খাড়া ঢালযুক্ত এবং এই ঢালটি বা স্লোপটি কত হতে পারে? 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই গেল ঢাল। এবার ফ্রেন্ড আমরা আসবো এর উচ্চতা গেল, বিস্তার গেল, ঢাল গেল। এবার আসবো আমরা এর বয়স। 4 নম্বর পয়েন্ট আসবো বয়স নিয়ে, অর্থাৎ এই বয়স কেমন। এটি পৃথিবীর বেশিরভাগ মালভূমিগুলির বয়স অত্যন্ত প্রাচীন। বেশিরভাগই প্রাচীন শিলায় গঠিত এবং বয়সের দিক দিয়ে নবীনতা নেই বললেই চলে। এবার ফ্রেন্ড আমরা আসবো এর বন্ধুরতা। উপরিভাগ ঢেউ খেলানো ও অসমতল। উপরিভাগ ঢেউ খেলানো ও অসমতল, অর্থাৎ এর সারফেসটা উপরিভাগটা কিন্তু মোটেই সমতল না। উপরিভাগটা সম্পূর্ণভাবে কিন্তু ঢেউ খেলানো, অর্থাৎ ঢেউয়ের মতো তরঙ্গের মতো ঢেউ খেলানো থাকে এবং অসমতল প্রকৃতির থাকে। লাস্ট পয়েন্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব এর শেপ, এর আকৃতিটি কি রূপ, এর আকৃতিটি কেমন। এর আকৃতিটা দেখতে অনেকটা আমরা একে বলি টেবিল ল্যান্ড বা টেবিলের মতো বা টেবিলের ন্যায়। অনেকটা টেবিলের মতো শিলা। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য হয়, যেমন হতে পারে এর পরের বৈশিষ্ট্য শিলা। মানে কি ধরনের শিলায় এটি তৈরি? সাধারণত এটি প্রাচীন গ্রানাইট এবং ব্যাসল্ট শিলায় এটি তৈরি। এটি তৈরি বা গঠিত। মালভূমির বৈশিষ্ট্যের পর ফ্রেন্ড আমরা আসবো এর উদাহরণ নিয়ে, যে পৃথিবীর বেশ কতগুলো মালভূমির উদাহরণ। উদাহরণগুলোকে আমরা মহাদেশ অনুযায়ী ভাগ করতে পারি, কিন্তু ফার্স্ট আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, ফার্স্ট আমরা ভারত সাপেক্ষে নেব। ভারতের লাদাখ। এই লাদাখ হলো ভারতের উচ্চতম মালভূমি। ছোটনাগপুর একে বলা হয় খনিজ ভান্ডার, ভারতের খনিজ ভান্ডার এবং ব্যবিচ্ছিন্ন মালভূমি। এরপর আসবে দাক্ষিণাত্য লাভা মালভূমি।
দাক্ষিণাত্যের লাভা মালভূমি, যার অপর নাম ডেকান ট্রাপ বা লাভা মালভূমি, এটি লাভা মালভূমির উদাহরণ। দেখো 1 নম্বর উদাহরণ আমরা দিলাম ভারতের লাদাখ। এই লাদাখ হলো ভারতের উচ্চতম মালভূমি এবং ভারতের দাক্ষিণাত্য হলো এটি লাভা মালভূমি বা ভলকানিক প্লেটু। মেঘালয় মালভূমি, এগুলি মোটামুটি আমাদের ভারতের মালভূমি। এরপর আরো ফ্রেন্ড আমরা উদাহরণের 2 নম্বর দিকে যাব। ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি, উদাহরণ দিয়ে দিচ্ছি। দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের মালভূমি, এটা প্রশ্ন আসতে পারে। ভারতের উচ্চতম মালভূমিটির নাম কি, এটি কি ধরনের মালভূমি? এটি হলো একটি ব্যবিচ্ছিন্ন এবং পর্বত বেষ্টিত মালভূমি। লাদাখ হলো একটি পর্বত বেষ্টিত মালভূমি। এবার ফ্রেন্ড আমরা এর উদাহরণে আমরা 2 নম্বরে আসব। তিব্বত, চীনের তিব্বত বৃহত্তম, এটি পৃথিবীর বৃহত্তম মালভূমি। চীনের তিব্বত হলো পৃথিবীর বৃহত্তম মালভূমি। পামির পৃথিবীর উচ্চতম মালভূমি, যাকে বলা হয় পৃথিবীর ছাদ। এছাড়া আরো অন্যান্য অনেক মালভূমি আছে। এবার ফ্রেন্ড এই গেল কতগুলো আমাদের পৃথিবী সাপেক্ষে মালভূমির উদাহরণ, যেখানে আমরা ভারতের ফার্স্ট মালভূমির নাম লিখলাম লাদাখ। এই লাদাখ হলো ভারতের উচ্চতম মালভূমি, এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি। তারপর দিলাম ছোটনাগপুর মালভূমি উদাহরণ। এই ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার এবং এটি একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি। পরে আমরা আসবো ব্যবিচ্ছিন্ন মালভূমিটা কি। এবং তারপরে উদাহরণ দিচ্ছি দাক্ষিণাত্য মালভূমি বা দাক্ষিণাত্য লাভা মালভূমি বা এর অপর নাম ডেকান ট্রাপ, এটি এক ধরনের লাভা মালভূমি। এরপর ভারতের সাপেক্ষে উদাহরণ দিচ্ছি মেঘালয় মালভূমি। 2 নম্বর উদাহরণে আমরা গেছি অন্যান্য দেশ সাপেক্ষে চীনের তিব্বত মালভূমি, এটি পৃথিবীর বৃহত্তম মালভূমি। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি, চীনের তিব্বত। এবং পৃথিবীর উচ্চতম মালভূমিটির নাম কি, এটি হলো পামির। একে বলে এত উচ্চতার জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। এবার ফ্রেন্ড আমরা আসবো টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড জিনিসটি কি? টেবিল ল্যান্ড কাকে বলে? এই টেবিল ল্যান্ড জিনিসটি আসলে কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে বা প্লেটুকে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টেবিল ল্যান্ড কাকে বলা হয়? টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। বলার কারণ বলার কারণ বলার কারণ বলার কারণ কি ফ্রেন্ড? টেবিল ল্যান্ডকে মালভূমিকে টেবিল ল্যান্ড বলার কারণ হলো মালভূমির উচ্চতা, এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। মালভূমির উচ্চতা
প্রায় 300 থেকে 600 মিটার এবং মালভূমির প্রায় সুবিস্তৃত বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত। এবং মালভূমির উপরিভাগটার কিছু অংশ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো হলেও কিন্তু একবারে উপরের অংশটা হলো অনেকটা টেবিলের মতো সমতল প্রকৃতির এবং নিচের অংশগুলো টেবিলের, যেটা আমরা পায়া বলি, টেবিলের পায়াগুলো যেমন খাড়া ঢাল বিশিষ্ট, ঠিক নিচের অংশটা খাড়া ঢাল বিশিষ্ট। এই খাড়া ঢাল বিশিষ্ট, যার ঢাল প্রায় 80 থেকে 90 ডিগ্রি। সুতরাং এই উপরিভাগটা টেবিলের মতো সমতল বলে একে বলা হয় টেবিল ল্যান্ড বলা হয়। এবার আসবো পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। বলার কারণ, বলার কারণ, এর বলার কারণটি কি? অর্থাৎ পামির মালভূমির উচ্চতা, পামির মালভূমি একটি মধ্য এশিয়ার, তোমরা ক্লাস 7-এ পড়েছিলে এশিয়া মহাদেশে পামির গ্রন্থি, এই পামির গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করেছে এবং পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো এটি। এটি সর্বোচ্চ মালভূমি, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি মানে সবচেয়ে উচ্চতা বিশিষ্ট সর্বোচ্চ মালভূমি। উচ্চতা প্রায় উচ্চতা প্রায় 4000-এরও বেশি। উচ্চতা প্রায় 4873 মিটার। পামির গ্রন্থি থেকে এই পামির মালভূমির সৃষ্টি হয়েছে এবং এটি সর্বোচ্চ মালভূমির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4873 মিটার। উপরিভাগটা সমতল এবং চারপাশে খাড়া ঢালযুক্ত এবং বাড়ির ছাদের মতো উপরিভাগটা সমতল প্রকৃতির হওয়ায় একে পৃথিবীর ছাদ বলা হয়। খুব সহজ কথা, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। কেন বলা হয়? যে পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এর উচ্চতা প্রায় 4873 মিটার এবং টেবিলের মতো বা ছাদের মতো ওর উপরি অংশটা প্রায় সমতল, এই জন্য পৃথিবীর ছাদ বলা হয়। এবং এত উঁচু থাকার জন্য, ছাদ যেমন উঁচুতে অবস্থিত, এত উঁচু থাকার জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। এইগুলো আমাদের প্রশ্ন। এবার ফ্রেন্ড আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। ফ্রেন্ড এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব, যেগুলি আমরা পড়ালাম সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এসো আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বোর্ডে লিখি। প্রশ্ন ও উত্তর পর্ব। ফার্স্ট প্রশ্ন যেটা আমরা লিখব সেটি হলো, মালভূমি কাকে বলে? 2 নম্বর কোশ্চেন আসতে পারে। সিরিয়াল নাম্বার 2, মালভূমির উদাহরণ দাও।
মালভূমির উদাহরণ দাও। 3 নম্বর কোশ্চেন, মালভূমির বৈশিষ্ট্য লেখো। তিন নম্বরের কোশ্চেন আসতে পারে, মালভূমির বৈশিষ্ট্য লেখো। তারপরের কোশ্চেন, পৃথিবীর ছাদ কাকে বলে এবং কেন? এটি 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। পৃথিবীর ছাদ কাকে বলা হয় এবং কেন? 5 নম্বর কোশ্চেন, টেবিল ল্যান্ড কাকে বলে? টেবিল ল্যান্ড কাকে বলে এবং কেন? এটি পরীক্ষায় 2 অথবা 3 নম্বরের জন্য আসতে পারে। 6 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম মালভূমিটির নাম কি? এক নম্বরের কোশ্চেন আসতে পারে। সমুদ্র পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে কি বলা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে কি বলা হয়? এবার 8 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ভূপৃষ্ঠের কত শতাংশ এলাকা জুড়ে মালভূমি অবস্থান করে? ভূপৃষ্ঠের কত পার্সেন্ট এলাকা জুড়ে মালভূমি অবস্থান করে? প্রায় 30% এলাকা হলো মালভূমি। আনসারটি হলো, আগেও লিখে দিয়েছি, 30% এলাকা, ভূপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 30% হলো মালভূমি। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? অর্থাৎ পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? আনসার হবে ফ্রেন্ড তিব্বত মালভূমি। সিরিয়াল নাম্বার 10।
ভারতের ছোটনাগপুর আসলে কি? ভারতের ছোটনাগপুর আসলে কি? দেখো ফ্রেন্ড, ভারতের ছোটনাগপুর কি? ভারতের ছোটনাগপুর হলো আসলে একটি মালভূমি। এটি আনসারটি হবে মালভূমি। ফ্রেন্ড, এই গেল আমাদের আজকে তোমাদের ল্যান্ডফর্ম বা ভূমিরূপ। সেই ভূমিরূপে পাঠ উপএককে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, পর্বত, মালভূমি, সমভূমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই মালভূমি কি, মালভূমির সংজ্ঞা, মালভূমির বৈশিষ্ট্য, উদাহরণ ইত্যাদি বিষয় এবং টেবিল ল্যান্ড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে ফ্রেন্ড আমরা মালভূমির শ্রেণীবিভাগ এবং বিস্তারিত রূপ এবং তাদের উৎপত্তির কারণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলি সবাই তৈরি করে ফেলবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।